যে মজার মজার কথা বলে অনেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলায়। পাল্লা পছন্দ করি, কিন্তু 800 গ্রামের পাল্লাকে তো আমরা সাপোর্ট করি না, কথা ঠিক কিনা? জামাতে ইসলাম 800 গ্রামের জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যদি আমি নমিনি হই তাহলেই কি করব, আপনার কাছে আসবো। ব্যাপারটা এমন নয়, বিএনপির দলের হোক, জমিয়তের দলের হোক, যে কোনো দলের এই জোটের যে কোনো মানুষ যদি প্রার্থী হয়, সে যদি নমিনি পায়, সে নমিনেশন পাইলে 24 ঘন্টা তার ডানে বামে মুস্তাফিজুর রহমান থাকবে, কামালউদ্দিন নাইমি থাকবে, মাওলানা হারুন থাকবে। আমি তাদের সাথে 24 ঘন্টা থেকে যতক্ষণ পাস না করাতে পারি, ততক্ষণ তাকে সংসদে পাঠাতে না পারি, ততক্ষণ মাঠে ময়দানে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখানে জমিয়ত বলে ভিন্ন কোনো কথা নাই। আমরা যারা জমিয়ত করি তারা প্রত্যেকেই এখন বিএনপির সাথে জোট হয় নাই, অনেক আগেই হয়েছিল। আমরা খুব ভালো করেই চিনি। যারা নাকি এই যে মজার মজার কথা বলে অনেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেলায়, পূজা রোজা এক করে ফেলায়, আছে না এরকম? কেউ কেউ গিয়া পঙ্ক্তি মুখস্থ করে মন্দিরের ভিতরে গিয়ে গিয়ে ওই পঙ্ক্তি আওড়ায়, এগুলো তো হয়। গুলিস্তানের অনেক ব্যবসায়ী, ফল ব্যবসায়ীরা আছে। পাল্লাতে একটা নীতি, এটা খুব ন্যায় ও ইনসাফের প্রতীক, কথা ঠিক কিনা? কিন্তু ওই পাল্লার নিচে দিয়ে আবার কি অন্য একটা বাটখারা লাগাইয়া দিয়া আপনাকে ফল দেয় 800 গ্রামে 1 কেজি। আছে না এরকম ব্যবসায়ী? পাল্লা পছন্দ করি, কিন্তু 800 গ্রামের পাল্লাকে তো আমরা সাপোর্ট করি না, কথা ঠিক কিনা? আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলামকে পছন্দ করি। ইসলাম আমার প্রাণের স্পন্দন, ইসলামের জন্য মরতে পারি, কিন্তু সেই ইসলাম হতে হবে মদিনার ইসলাম। সেই ইসলাম কোনোভাবেই জামাতে ইসলাম 800 গ্রামের জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। মানে বলার মতন মুখে কোনো ভাষা নাই, যখন যা আসে তাই বলে দেন। শাইখুল হাদিস সাহেবরা, মোহতামিম সাহেবরা, বড় বড় আলেমরা, হেফাজত নেতৃবৃন্দ, শোনেন, মুখে যখন যা আসে তখন তা বলা যায় না। কষ্ট করে মুখটাকে একটু লাগাম দেন। বলুন তো, আপনার এই বক্তব্য নিয়ে কৌমির কোন ভাই ট্রোল করেনি? জামাত ইসলামীদের কথা বাদ দিলাম, কৌমির ভাইরাও তো আপনার এই বক্তব্য নিয়ে বহুত ট্রোল করেছে। একটু ফেসবুক স্ক্রল করেন, ফেসবুক স্ক্রল করলে ব্যাপারটা বুঝে যাবেন কত মানুষ আপনার এই বক্তব্য নিয়ে আপনাকে নিন্দা জানাচ্ছে। আমি তো মনে করি আপনার স্বয়ং বাড়িদারার যে ছাত্ররা তারাও তো আপনাকে পছন্দ করে না, এটা আমি মনে করি। খোঁজ নিয়ে দেখা যাবে সত্য যে বাড়িদারার ছাত্ররা আপনাকে পছন্দ করে না। সাধারণ একটা সিটের জন্য এখনও আপনি ওখানে নির্বাচিত হবেন কি হবেন না সেটা নিয়ে সন্দেহ আছে। জাস্ট নমিনির জন্য, নমিনেশনের জন্য এত নিচে নেমে গেলেন শেখ। একটা দলকে, যেই দল ন্যূনতম হইল ইকামতে দিন নিয়ে কাজ করে, যারা এদেশে ইকামতে দিন প্রতিষ্ঠা করবে, এই কথা আমাদেরকে বলে, অন্ততপক্ষে এদিক দিয়ে তাদেরকে একটু ছাড় দেওয়া উচিত। আরে ভাই, তারা তো মাজলুম, তারা তো ইকামতে দিন প্রতিষ্ঠা করতে চায়। আর ইকামতে দিন প্রতিষ্ঠা হলে তো আমার লাভ, আপনাদের লাভ, সবার লাভ। আর যারা ইকামতে দিন প্রতিষ্ঠা করতে চায় না, যারা ইকামতে দিনের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষপাতী হয়ে যারা ইকামতে দিন চায় তাদেরকে আপনি কাফের বলেন, তাদের ভোট দেওয়া জায়েজ নাই বলেন। শায়েখ, আপনার থেকে তো জাতি ফতুয়া জিজ্ঞাসা করিনি। ফতুয়া দেওয়ার একমাত্র যোগ্য ওই ব্যক্তি যার উপরে মানুষের নির্ভরশীলতা আছে, যার উপরে মানুষের আস্থা আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, ভক্তি আছে। আপনার উপর কার শ্রদ্ধা আছে, কার ভক্তি আছে, কে মানবে আপনার ফতুয়া? আর রাজনৈতিক ময়দানে কি আপনার ফতুয়া দেওয়া জায়গা নাকি? আমি বলবো যে আপনি একটা দলকে অবশ্যই গঠনমূলক সমালোচনা করেন,
সমস্যা নেই, কিন্তু এই দলকে ভোট দেওয়া জায়েজ নাই। রিজন কি? আমাকে একটা রিজন বলেন যে এই রিজনের ভিত্তিতে, এই সূত্রের ভিত্তিতে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই। কী করেছে জামাত ইসলাম? আপনার ক্ষতি করেছে? তারা কী করেছে? জায়গা জমি দখল করেছে? আপনাকে কোনোভাবে হুমকি দিয়েছে? বরং তো আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন কিনা জানি না, সন্দেহ হয়, কিন্তু ঠিকই আপনি জামাত ইসলামীকে ভোট দেওয়া না জায়েজ ফতোয়া দেন না। এত বড় স্পর্ধা আপনাকে কেউ দেয়নি। আপনি একজন শাইখুল হাদিস, নিজের ইজ্জতকে বলে যাবেন না, নিজের মাকামকে বলে যাবেন না। আপনার একটা মাকাম আছে, জায়গা আছে, স্থান আছে, মর্যাদা আছে, সম্মান আছে, আপনি সব কিছুকে বলে গেছেন। যখন যা আসে তখন তা আপনি বলে দেন। এর আগে জমিয়তকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। জমিয়তের হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে আমাকে বলেছিল যদি তুমি কেন জমিয়ত নিয়ে কথা বলো। আমি বললাম আমি তো জমিয়ত নিয়ে কথা বলি না, কারণ ওলামায়ে দেওবন্দের রেখে যাওয়া সম্পদ জমিয়ত নিয়ে কথা বলার অধিকার আমার নেই। জমিয়তের বিরুদ্ধে কালাম করার অধিকার আমার নেই, সাহস আমার নেই, যোগ্যতা আমার নেই। তবে জমিয়তের মধ্যে কিছু লোক, হেফাজত ইসলামের মধ্যে কিছু লোক যারা হেফাজত এবং জমিয়তকে বিক্রি করে খাচ্ছে, ইজ্জতকে একদম তলানিতে নেমে ফেলছে, ভূপাতিত করে ফেলছে, তাদের সাথে আমার কথা। তারা আলেম হোক আর যাই হোক, আমি তাদেরকে সম্মান দেবো না। তাদের সন্তান সম্মান পাবে না, কিন্তু তাদের তো আলেমের স্থান নেই। এমন এক মুহূর্তে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালাচ্ছি। আমরা দিনকে রাত সবাই চেষ্টা চালাচ্ছি কীভাবে আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশে আমাদের দিনের অত্যন্ত একটু সূত্র একটু কিছু হলেও প্রতিষ্ঠা করব। পুরোপুরি যদিও প্রতিষ্ঠা করার আমাদের কল্পনা, আমাদের পরিকল্পনা। এর মধ্যে আপনাদের উচিত, আপনারা আলেম উচিত যাই আমরা ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে আমাদের দিনের জন্য কাজ করি। ওয়ালাকিন কি করলেন আপনারা? বিএনপির সাথে গেলেন এখন একটি সিটের জন্য, নিজের ইজ্জতকে, আবরুকে একদম ভূপাতিত করে দিলেন। না, এটা তো ওলামায়ে কেরামের শান না। আপনি নিজে তো তলানিতে গেলেন, ওলামায়ে কেরামকে তলানিতে ডুবাইলেন। কি বলে মানুষ, গ্রামগঞ্জের মানুষ বলে কৌমিরা হেফাজতরা দালাল, তারা বিএনপি দালালি করে। কেন ভাই? আর কতকাল দালালি এই কথা শুনে বড় হতে হবে? হেফাজত ইসলাম তো দালালের সংগঠন না, জমিয়ত তো দালালের সংগঠন না, ওলামায়ে দেওবন্দের সংগঠন। আর ওলামায়ে দেওবন্দ কোনদিন আপোষ করেননি। নারীর সাথে আপোষ করে তো দূরের কথা, ওলামায়ে দেওবন্দ কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। আপনারা কেউ যারা ইসলামী শরিয়ত চায় না, যারা মৌলবাদের বিরুদ্ধে, তাদের সাথে আপোষ করেন? কেমন সম্ভব আপনাদের থেকে এটা? তার মানে কি বিএনপি যেহেতু ইসলামী শরিয়ত চায় না, আপনারা তাদের সাথে যোগ দিয়েছেন, তার মানে কি আপনারা ইসলামী শরিয়ত চান না? তাহলে দাড়ি কেটে ফেলেন, জুব্বা খুলে ফেলেন, শাইখুল হাদিস লকবটা কেটে ফেলেন, কাসিমি লকবটা কেটে ফেলেন, টুপি খুলেন, প্যান্ট শার্ট পরে রাজনৈতিক দলে যান, তাহলেই তো হয়ে যায়। কারণ তারা তো এটাই চায়, ইসলামী শরিয়া না। তা আপনি এই লেবাসটা ধরে আমাদের ইজ্জত কেন নষ্ট করেন? এগুলো খুলে তারপর যান, এগুলো খুলে তারপর বক্তব্য দেন যে জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই। এগুলো পড়া অবস্থায় নিয়েন না ভাই।